মিষ্টি লাগছিল। আর ও একদমই চুপচাপ, কথা বলে না। সেই চুপটি করে বসে রয়েছে। আর প্রায় ১ থেকে ১.৫ ঘন্টার মধ্যেই কিন্তু আমার ব্রাইড কমপ্লিট হয়ে গেছে। আর কি মিষ্টিটাই না লাগছে দেখো তোমরা ওকে। আর সিঁদুরটা পরে তো একদম মানে কি বলবো, মানে মুখটাই বদলে গেল। পুরো মেকআপটায় ৪ চাঁদ লাগিয়ে দিয়েছে। যেকোনো কিছুতেই সিঁদুরটা কিন্তু অনেক বড় ইফেক্ট ফেলে মেকআপের। সত্যি। আর দেখো ব্রাইডকে কি যে মিষ্টি লাগছে, দিনের বেলাতে ব্রাইড সাজিয়ে আমরা ফটোশ্যুট করছি। আর এখানে কিন্তু ব্রাইড সবার কমেন্ট অলরেডি পেতে শুরু করেছে, তাই বলছে যে দারুণ হয়েছে, দারুণ। যাক, সবার কাছ থেকে এত সুন্দর কমেন্ট পেয়ে খুব ভালো লাগে। আমি কিন্তু সচরাচর ছবি তুলতে একদমই পারদর্শী নই। তো তবুও ব্রাইড আমাকে বলল যে অবশ্যই তোমার সাথে আমাকে ছবি তুলতেই হবে, এত সুন্দর লুক ক্রিয়েট করেছো, ছবি না তুললে হয়? ব্রাইড কিন্তু এখানে গ্রুমের পাশে বসে পড়েছে, আর সব কিছু সময় মতো হওয়ার জন্য আমারও খুব ভালো লাগছিল। তারপরে কয়েকটা পার্টি মেকআপ করে ফেললাম। প্রায় ৭ টা পার্টি মেকআপ ছিল। তো সবগুলোই লুক খুব তাড়াতাড়ি করে ক্রিয়েট করা হয়েছে। এখানে বুনু আর আমার বেস্টি হচ্ছে শাড়ি ড্রিপিং আর হেয়ার স্টাইলে দিয়েছিল প্রত্যেকটা মানুষের। খুব ভালো লাগলো সবার সাথে মিট আপ করে। আর এখানে যে পিচ্চিটাকে দেখছো, প্রথম থেকে বলছে যে তোমার সাথে আমি সেলফি তুলবো, এই গাল টাচ করে একটা সেলফি তুলবো। এই দেখো সেলফি তুলেছে। জানি না কেন বাচ্চাদের এই ভালোবাসাগুলো আমার এত ভালো লাগে। আর কোথাও গেলে প্রথম দিকেই যেন আমার পেছনে লেগে থাকে, তোমার সাথে আমি একটা ছবি তুলবো। যাই হোক, খুব ভালো লাগলো। জোর জবরদস্তি কদিন ধরে এত খাওয়া দাওয়া হয়েছে, তবুও তারা একদমই ছাড়বে না। খেয়ে যেতেই হবে, বাড়ি ফিরতেই হবে বলে অল্প খেয়ে। তো যাই হোক, একটু বসে পড়লাম ওভাবেই দেখো। তো খুব ভালো ছিল। এমনিতেও ব্রাইডের বাড়ির লোকজন খুবই ভালো ছিল। যাই হোক, ওরা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, সবাই আশীর্বাদ করো। আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর এই দেখো যাচ্ছে ট্রেন আমাদের পেছন দিক দিয়ে। যেটা না বললেই নয়, আমার বন্ধু জীবন তার বন্ধুর ওয়াইফকে সাজানোর জন্যই আমাকে বুক করেছিল। আর নিয়ে যাওয়া এবং বাড়ি ফিরিয়ে দেওয়ার দায়িত্বে কিন্তু ও ছিল। আর সেই দায়িত্বটা পুরোপুরিভাবে কমপ্লিট করেছে। থ্যাংক ইউ রে তোকে।